গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? তোমার বাজার নিয়ে এলুম গো। এই এতক্ষণে এসেছে। বলি সন্ধেবেলা যে বাজার নিয়ে এলে, এগুলো কুটবো কখন আর রাঁধবই বা কখন? এত দূরের পথ, এত বাজার বয়ে আনা কি চারটিখানি কথা? তাছাড়া বয়সও হয়েছে, একটু হাঁটলে আর একটু জিরুতে হয়। কতবার বললাম গাড়ি দিয়ে যাও, গাড়ি দিয়ে যাও, তা আমার কথা শুনলে তো? আগের দিন কি আর আছে গিন্নি? হাতে যে কটা টাকা পয়সা আছে তা দিয়ে দুজন খেয়ে পড়ে কোনো মতে যেতে পারবো। হয়েছে, এখন আর পয়সার দোহাই দিতে হবে না। মরার পর ওসব তুমি সাথে নিয়ে যেও। মা, তুমি আবারও পুঁই ডাঁটা এনেছো? কতবার না বললাম গিন্নিমা ওগুলো দু চোখে দেখতে পারেন না। আমার কথা কি আর তিনি শুনবেন? তিনি তো আছেন কোন তরকারিতে কত কম দামে কেনা যায় তা নিয়ে। তা মাছ মাংস কিছু এনেছে? এনেছে গো, এনেছে কতগুলো ছোট চিংড়ি মাছ। চিংড়ি? ওসব কেন? পুঁই ডাঁটার সাথে খেতে ভালো লাগবে তাই। চিংড়ি আর পুঁই ডাঁটার চচ্চড়ি কতদিন খাই না। তোমাকে ওসব রেঁধে দিয়ে আমি কি খাবো বলো তো? আরে তোমার জন্য এনেছি গিন্নি। আরে ও ননি, ব্যাগ হাতে দিয়ে দেখ তো আর কি কি আছে। ও মা, তোমার জন্য ইলিশ নিয়ে এসেছে গো। ইলিশ? সে কি গো, এই মাছ তুমি কোথায় পেলে? হ্যাঁ, হাটে এক ভিন্ন গাঁয়ের জেলে এই পদ্মার ইলিশ নিয়ে এসেছিল। তোমার পছন্দ কিনা তাই নিয়ে এলুম আর কি। তা কত নিল গো মাছটা? সে তোমাকে শুনতে হবে না গিন্নি। তুমি মজা করে সর্ষে দিয়ে কষিয়ে রান্না করো তো। ঠিক আছে বাপু, সে তোমায় বলতে হবে না। এবার যাও, হাত পা ধুয়ে এসো। আমি ননিকে বলছি চাল ভাজা দিতে। ঠিক আছে। কোথায় মা? চাল ভাজাগুলো দে তো দেখি। এই নাও। তা পুঁই ডাঁটা কি এখন খাবে নাকি কাল সকালে? সকালই করিস মা, এখন ইলিশ মাছেতেই হয়ে যাবে। বেশ, তাহলে আমি মাছ কুটতে বসছি। কিন্তু চিঠি কেন? আমি কিভাবে জানি যে চিঠি কেন এসেছে? আজ পোস্ট মাস্টারে দিয়ে গেছে। আমি তো এত পড়াশোনা জানি না, তাই তোমাকে দিচ্ছি, পড়ে দেখো তো কার চিঠি। দাঁড়াও দাঁড়াও, পড়ছি। কার চিঠি গো? বিমলের চিঠি তো। ওই শীতে বেড়াতে আসছে। দাদাবাবু আসবে? তাহলে তো বৌদি মায়া ওরাও আসবে। হ্যাঁ, ওরা সপরিবারই আসছে। তা কবে আসবে তা কিছু লিখেছে? আগামী সোমবারের কথা বলল। ও মা, সোমবার তো কালই। তাহলে তো হাতে আর সময় নেই গো গিমা। দাদাবাবুদের জন্য কি করবে এবার? কি আর করব, শীতে যখন আসছে খেজুরের রস দিয়ে পিঠা বানিয়ে খাওয়াবো। এবার তো গাছগুলো কাটা হয়নি গিন্নি, রস কোথায় পাবে? ও পাড়ার তারক্ষুড়ো ভালো গাছ কাটতে পারে, ওকে দিয়ে কাল কাটিয়ে নিও। বেশ বেশ, তাই করব। আর বাজার সদাই কি কি লাগবে বলো গিন্নি, কালকে সকালেই বাজার করে আনবো। সে আমি বলবো খন। হ্যাঁ গো, ছেলের বউ যখন আসছে মেয়ে জামাইকেও নিমন্ত্রণ করো। জবাও অনেক দিন আসে না। বেশ, আমি কালই তবে প্রকাশককে চিঠি পাঠাবো। কিন্তু জামাই বাবা যে ব্যস্ত, আসবে বলে তো মনে হয় না। না আসুক, জবা মা তো আমার আসবে। দাদু ভাইটাও আসুক। মামার বাড়ি বলতে তো সে অজ্ঞান। আর সে আর বলতে, কথায় আছে মামার বাড়ি রসের হাঁড়ি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? বলি আমি বাজার যাব, কি কি লাগবে তোমার? গিন্নিমা তো নেই, সকাল হতেই তারক্ষণের বাড়িতে গেছে। সেখানে আবার ওর যেতে হলো কেন? আমি বাজারে যাওয়ার সময় তাকে বলে যেতাম। এখন আমি কি বাজার আনবো বলো দেখি। সে নিয়ে তুমি ভেবো নেকো, আমি সব বলছি কি কি আনতে হবে। তোমাকে কিচ্ছু আনতে হবে না বাবা, আমি হাট বাজার সব করে নিয়ে এসেছি।
সে কি বিমল, চলে এসেছিস? হ্যাঁ বাবা, আমি একা নই, তোমার বৌমা এবং নাতনিও এসেছে। বেশ বেশ বেশ, শীতের ছুটিতে এসে ভালোই করেছিস। পিঠে পায়েস সব খেয়ে যেতে পারবি। মা কোথায় বাবা? আর জবা আসবে না? গিন্নিমা ও পাড়ায় গেছে, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাই যা। আর আমি একটু পোস্ট অফিসে যাচ্ছি। হ্যাঁ, জবাকে একটা চিঠি দেব। তোরা যখন এসেছিস সেও চলে আসুক। আমিও তোমার সাথে যাব দাদু ভাই। তবে গরুর গাড়ি নিয়েই চলে যাও বাবা, আমি পয়সা দিয়ে দিচ্ছি। না না বাছা, এই বয়সে যত হাঁটবো শরীর তত ঠিক থাকবে। তাছাড়া দিদি ভাইকে চারপাশ দেখিয়ে আনতে যাব, গাড়ি ঘোড়ায় চড়ে গেলে তো সম্ভব নয়। দাদু ভাই একদমই ঠিক কথা বলেছে, তাড়াতাড়ি হেঁটে গেলে ব্যায়ামও হয়ে যাবে। বেশ, তবে দুজনে সকাল সকাল ব্যায়াম করে আসুন। আমি দেখি খাবার দাবার কিছু আছে কিনা। সবাইকে খাবার দিয়ে আসলাম, তোমরা কখন খাবে গো? খাবো এক্ষুনি, আগে স্নানটা করে আসি। নদীর ঘাটটা আছে না মা? সমস্ত রাত জেগে গাড়ির ঝাঁকুনিতে ক্লান্ত হয়ে এসেছো মা। আজ না হয় বাড়িতেই তোলা জলে নে নাও না। এতটা পথ যেতে আসতেও তো কম সময় লাগবে না। কতটুকুই বা মা, দিয়ে আসি না একটা ডুব। তা পাড়ার সবার কি খবর? সে আমি তোমায় বলবো খন, এখন এসো তো আমার সাথে। তাই যাও, আমি ওদের খাবার দাবার দিচ্ছি। মা, ও মা, নদীতে যাচ্ছ তুমি? আমিও যাব তোমার সাথে। তুই কাল যাস, ছোট মানুষ, পা টিপে টিপে চলবি। আমি খপ করে দুটো ডুব দিয়ে আসি। দেখলে ঠাকুমা, দেখলে মা আমাকে রেখে চলে গেল। তোমাকে আমি নদীতে নিয়ে যাব দিদি ভাই। এখন এসো, তোমাকে কিছু খেতে দিই। আজ তোমাদের জন্য ইলিশ ভাজা করেছি। ভাত মাছ তো সব সময় খাই ঠাকুমা, আমাদের জন্য তুমি পিঠা বানাবে না? আমার পিঠা কি তোমার আর পছন্দ হবে? আমি তো এত ভালো পিঠা বানাতে পারি না। যেসব পিঠা বানাতে পারো তাই বানাবে। আহারে দিদি ভাই, আমার শাশুড়ি মা থাকলে তোদের পিঠা খাওয়ানোর অভাব হতো না। উনি কোথায় আছেন এখন? ওনাকে নিয়ে আসো না কেন? তাকে নিয়ে আসা গেলে তোকে বলা লাগতো মা। কিন্তু সে যে যেখানে আছে সেখান থেকে ফিরে আসা যায় না। ও, বুঝেছি, তিনি মারা গেছেন তাই না? হ্যাঁ দিদি ভাই, তবুও তুই চিন্তা করিস না, আমি যা পারি তোকে তা বানিয়ে খাওয়াবো। বেশ, খাইও। এখন ভাত দাও আমাকে। অবিমল, তুই তো কিছুই খেলি না, আর একটু লুচি দিব বাবা? না মা, আমার খাওয়া শেষ। তুমি তোমার নাতনিকে ভালো করে খাওয়াও, সেই কবে থেকে দাদার বাড়িতে আসবার জন্য পাগল হয়ে উঠছে। সে আর বলতে, আমি যেসব পিঠা জানি সেসব খাওয়াবো খন। এখন কি আর সে যুগ আছে মা? এখন নানাবিধ মুখরোচক খাবার দোকানে পাওয়া যায়, সেসব খেয়ে নিলেই হবে। না বৌমা, দোকানের খাবার আর নিজ হাতে বানানো পিঠাতে হাজার গুণ তফাত আছে। তোমার দিদা শাশুড়ি বেঁচে থাকলে আজ দেখতে কত রকমের পিঠা বানাতে পারতেন তিনি। আমি তো তার কিছুই শিখতে পারিনি। হ্যাঁ, দিদা তো লেখাপড়া জানতেন শুনেছি। কোনো খাতাপত্রতে তিনি সেসব পিঠার উপকরণ লিখে রেখে যাননি? তা জানতো বই কি, মৃত্যুর আগে কি সব লেখালেখিও করেছে, কিন্তু কোথায় সেসব খাতাপত্র আছে কে জানে। আমি অন্তত সেরকম কোনো লেখা পাইনি। তাহলে আর কি, ঠাকুমার হাতের পিঠাই খেতে হবে। কে রে, আমাদের রেখে সব খেয়ে নিচ্ছে? সাবধান, আমার না আসা অব্দি কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। ওমা, ছোট দিদি দেখছি। গিন্নিমা দেখো, তোমার মেয়ে নাতি এসেছে। আয় মা আয়, আমরা তোদের অপেক্ষাই করছিলাম। তা এত দেরি হলো কেন? আমরা কাল থেকে অপেক্ষা করছি তোদের। তোমার জামাইয়ের জন্য কি কোথাও যাওয়া যায় মা? সারা বছর এটা না ওটা নিয়ে ব্যস্তই থাকে, আমি একা আসার সাহস পাই না আবার। আমি কি করব বলুন তো মা, সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতে হয়, একটু হাঁপ ছেড়ে বাঁচবার সুযোগ নেই।
সে আমি বুঝি বাবা, তা আসতে কোনো অসুবিধে হলো না তো? না মা, পুরো পথ গাড়িতে চেপে এসেছি। তা দাদা কবে এলেন? আমরা এলাম কদিন হলো। তা তোমরা কেমন আছো? দাঁড়িয়ে কেন, এদিকে এসো, বসো আমাদের সাথে। এসো বাবা, বসো বসো, বসে পড়ো। খাওয়া দাওয়ার সাথে বাকি আলাপও হয়ে যাক। হ্যাঁ, খাওয়ার ক্ষেত্রে আমি কোনো বাছবিচার করি না বাবা। আর তার উপর শ্বশুর বাড়ি, এমন খাবার কোথায় পাবো বলুন? তাই খাও। সব সময় তো বলো শ্বশুর বাড়িতে আসতে পারো না, এখন এসেছো যখন একসাথে খেয়ে নাও। কে আর আসে মা, ছেলে মেয়ে দুজনেই তো দূরে থাকে। তা আমাদের জন্য এবার কি কি করবে মা? আমি কিন্তু পিঠা খাওয়ার জন্য চলে এসেছি। সে আমি যা পারি তা বানিয়ে খাওয়াবো। ওগো, তুমি একটু গোয়ালিনীকে বলে দাও তো, কাল যেন কষের দুধ দিয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, বলে দেবক্ষণ। হ্যাঁ, তোমরা পিঠে বানানো শুরু করো, দুধ আর খেজুরের রসের অভাব হবে না। গিন্নিমা, ও গিন্নিমা, আরো জিনিস নামাবো? না রে, এতেই হয়ে যাবে। আর নামাস নে, ওসব ধুয়ে তুলতে আবার অনেক কষ্ট। মা, দুধ নাড়ু বানানোর ছাঁচ ছিল কয়েকটা, ওগুলো কোথায় গো? ওগুলো আলমারিতেই আছে কোথাও। অননি, দেখ তো একটু খুঁজে। দেখছি গিন্নিমা। কি রে ননি, ছাঁচগুলো পেলি নে? পাবে কি করে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশুনো করছে। পড়াশুনো? তা কি পড়ছিস তুই? কিছুই তো বোঝা যায় না গিন্নিমা, দেখো তো কি সব লেখা। কই দেখি, দে তো। কি রে মা, কি লেখা ওতে? ও মা, এ যে ঠাকুর মায়ের সেই পিঠার খাতাখানা। সত্যি? এটা মায়ের লেখা খাতা? এখানে অনেক মজার মজার পিঠার কথা লেখা আছে। হ্যাঁ গো মা, দেখো, নকশি পিঠা, পাকান পিঠা, মুগ পিঠা, সব পিঠা আছে এতে। বেশ বেশ বেশ, তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। আমি এবার দিদি ভাইকে এখান থেকে পিঠা বানিয়ে খাওয়াবো। শুধু দিদি ভাইকে খাওয়ালে হবে না মা, আমাদেরও খাওয়াতে হবে। সে খাওয়াবো মা, এখন যা, কাজ শুরু কর। আটা ভেঙে সবকিছু তৈরি করতে হবে। গোয়ালি দুধ দিয়েছে ননি? সে সকালেই দিয়ে গেছে, আমি ফুটিয়ে রেখে দিয়েছি। বেশ, এবার তাহলে জাতাটা বের কর, চাল ডাল ওতেই ভাঙতে হবে। ঠিক আছে মা, আমি জাতা বের করে সব ভেঙে রাখছি। ঠাকুমা, ও ঠাকুমা, তোমার পিঠা বানানো কখন শুরু করবে? করব দিদি ভাই, করব। ননি নারকেলটা নিয়ে আসুক। ননি, ও ননি, নারকেলটা কুড়িয়েছিস মা? এই নাও, সব নারকেল কুড়োনো শেষ। তুমি এখন পিঠা বানাতে শুরু করো। তা কোন পিঠা বানাবে মা? প্রথমে বানাবো বিবি খানা, তারপর পান্তুয়া, ক্ষীর ভাজা, পাটিসাপটা, সুন্দরী পাকান বানাবো। বাবা, কি সুন্দর সুন্দর পিঠার নাম! খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। হ্যাঁ রে, এসব আমার শাশুড়ি মায়ের হাতের পিঠা, আজ আমি সবাইকে খাওয়াবো। আমার তো দুধের পিঠা খেতে খুব ভালো লাগে, তুমি কি দুধের কিছু বানাবে না? বেশ, তাহলে তোর জন্য সর ভাজা আর দুধ পুলি বানিয়ে দিব। কি মজা কি মজা, আর দুধ পুলি খাবো। তারপর মা, আপনার পিঠা বানানো কত দূর? এই তো শুরু করলাম মা। তা বিমল আর প্রকাশ কোথায়? ওরা বৈঠকখানায় গল্প করছে। এদিকে রাতও হয়ে এলো, ওদের তো কিছু খেতে দেওয়া হলো না। সে নিয়ে তুমি চিন্তা করো না গো বৌদি, আজকে আমরা পিঠে খেয়েই কাটিয়ে দিব। শুধু আজ নয় পিসি, আমরা এই কয়দিন পিঠা খেয়েই থাকবো। ওসব পিঠা আমি খেতে পারবো না বাবা, আমার জন্য কিন্তু ভাত মাছ লাগবে। কথায় আছে, মাছে ভাতে বাঙালি। বাঙালিরা কেবল ভাত মাছই খেয়ে থাকে না বৌমা, এই দেশে 12 মাসে 13টা পার্বণ হয়।
আর এসবের মধ্যে নানা রকম পিঠার ছড়াছড়ি থাকে। ঠিক বলেছ মা, পিঠা হলো আমাদের ঐতিহ্য। শীতকাল এলেই বাড়িতে বাড়িতে পিঠা বানানো ধুম পড়ে যায়। বেশ, তাহলে আজ পিঠা খেয়েই রাত কাটাবো। দেখবো আজ কেমন পিঠা বানাতে পারো। ঠিক আছে বৌদি, আজ পিঠা বানিয়েই তোমার মন জয় করব। একবারেই পিঠা খেলে তুমি আর ভুলতে পারবে না। রাত তো অনেক হলো, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়া উচিত। হ্যাঁ দাদা, কালকে বললেন আবার অতিথি পাখি দেখতে যাবেন। হ্যাঁ, সকাল সকাল না গেলে তো আর তা দেখা পাওয়া যাবে না। সকালে ঘুম থেকে উঠে যেও। মা আর জবা যে আয়োজন শুরু করেছে, তাতে আজ সারা রাত জেগে থাকতে হবে। কেন, মা আবার কি করলো? কি করব আর, ওনাদের পছন্দের সব পিঠা বানাচ্ছে। আজ নাকি তা খেয়েই থাকতে হবে। তোমার পিঠা খেয়ে থাকতে হবে না বৌমা, তোমার জন্য ভাত বসিয়েছি। এর মধ্যে পিঠা বানানো শেষ? তা কি কি পিঠা বানালেন মা? তেমন কিছু আর বানাতে পারিনি খোকা। নকশি পিঠা, পাকান পিঠা, বিবি খানা, পান্তুয়া, ক্ষীর ভাজা আর পাটি সাপটা। বেশ বেশ, এ সব তো দেখছি রস আলো পিঠে। তাই তো দেখছি, আজকে রসের পিঠের মহাভোজ হবে। ইস, কতদিন এমন পিঠে খাইনি। ও মা, আমি ওখান থেকে একটা নেব? নাড়া বাবা, সবগুলো পিঠা নিয়ে আসুক, তারপর আমি একে একে সবাইকে দিচ্ছি। বাবা বাবা বাহ, এমন পিঠে তো কখনো খাইনি। যেমন দেখতে সুন্দর, স্বাদও তেমন। তোমাদের সব পিঠা নিয়ে এসেছি মা, নাও এবার সবাইকে খেতে দাও। ওই সরভাজা দুধ পুলি কিন্তু আমার, ওগুলো কাউকে দিবে না ঠাকুমা। ঠিক আছে দিদি ভাই, ওগুলো তোমার জন্যই তুলে রাখা হবে। এই পিঠে আমার মায়ের আবিষ্কার। তিনি সারা দিন ঘরে বসে নানাবিধ পিঠে তৈরি করে তা খাতায় লিখে রাখতেন। আজ আমরা সেই খাতা পেয়ে ঠাকুরমার হাতের পিঠাকে দ্বিতীয়বার আবিষ্কার করেছি। সত্যি, এই পিঠের তুলনা হয় না। এমন মজার পিঠে বড় বড় হোটেলও বানাতে পারবে না। তা আমাদের শহুরে বৌদির কেমন লাগছে পিঠা খেয়ে? আপনার কিন্তু এগুলো শেষ করে ভাত খেতে হবে। ভাতের কথা বলে আমায় আর লজ্জা দিও না গো জবা। মায়ের হাতের পিঠার স্বাদের কথা শুনেছিলাম, আজ তা নিজে স্বীকার করছি। এসব আমার কিছুই নয় গো বৌমা, সব আমার শাশুড়ি মায়ের তৈরি। আর নুনি যদি আলমারিতে খাতাটা না পেত, তাহলে আমরা কখনোই খেতে পারতাম না। এজন্য ননিবালাকে একটা উপহার দেওয়া উচিত। তার কারণে এই এত ভালো ভালো পিঠে আমরা খেতে পারছি। আমাকে কিছু বলতে হবে না দাদা বাবু, আপনারা বলেছেন এতেই আমি খুশি। তবে একটা কাজ করতে পারেন, এই পিঠা সবাইকে খাওয়াতে পারেন, তাহলে সবাই খেয়ে অনেক তৃপ্তি পাবে। পিঠাগুলো গায়ে গায়ে ছড়িয়ে পড়বে। ঠিক বলেছিস ননি, মায়ের হাতের এত মজার পিঠে এভাবে হারিয়ে যেতে দেওয়া যাবে না। আমরা এই পিঠের কলা কৌশল সবাইকে জানিয়ে দেব। তার আগে একটা ভোজের আয়োজন করে সবাইকে পিঠের গুণাগুণ বোঝাতে হবে, তাহলেই না মানুষের প্রতি আকৃষ্ট হবে। বেশ, তবে আমি এর ব্যয়ভার নিচ্ছি। বাবা, তুমি গায়ের সবাইকে নিমন্ত্রণ করো, সকলে যেন এসে এই মহাভোজে অংশগ্রহণ করে। পিঠার ভোজ যে করবে, তাই নাম দিবে কি? বেশ বেশ বেশ, তাহলে এই নামেই শুরু হোক আমাদের পিঠা প্রদর্শনী, রসের পিঠের মহাভোজ। ওরে, কোথায় গেলি সব? এদিকে যে পিঠা নেই, তাড়াতাড়ি দে ওদের। দিচ্ছি বাবা, আমি এক্ষুনি পিঠা নিয়ে আসছি। তা তুমি আনতে গেলে কেন বাবা? বাকিটা কোথায়? এত এত মানুষ এসেছে, সবাই খুব ব্যস্ত। এটা কি গোপাল ঘোষের বাড়ি? আগে আমি গোপাল। আপনার বাড়িতে নাকি আজকে পিঠের আয়োজন হচ্ছে? আগে হ্যাঁ, আমার পূর্বপুরুষদের বানানো অনেক ঐতিহ্যবাহী পিঠে আজকে আমরা বানিয়ে সবাইকে খাওয়াচ্ছি। সেই সাথে পিঠে বানানোর প্রক্রিয়াও সবাইকে শিখিয়ে দিচ্ছি, যাতে সবাই এই সংস্কৃতি টিকিয়ে রাখে। বাবা বাবা বাবা, এ তো খুব ভালো উদ্যোগ। এমনটি হলে গ্রাম বাংলার সংস্কৃতি টিকে থাকবে। তা আপনাকে তো চিনলুম না বাবু। আমাকে চিনবেন না, আমি শহর থেকে এসেছি।
বাঙালি সংস্কৃতির খাবার নিয়ে কাজ করছি, যে খাবারগুলো খুবই বিলুপ্ত প্রায়, সেগুলো সংগ্রহ করে সবার সামনে উপস্থাপন করছি। এ তো আমাদের সৌভাগ্য বাবু, আপনি ভেতরে আসুন। এই কে আছিস, সেদিকে আয় তো। আমার জন্য আলাদা কোনো আয়োজন করবেন না, আমি আজকে সবার সাথে থেকে এই মহাভোজে অংশগ্রহণ করতে এসেছি। আপনি দয়া করে সকল পিঠের নাম এবং উপকরণ আমাকে জানিয়ে দেবেন, বাকিটা আমি ছবি তুলে নেব। সে নিয়ে চিন্তা করবেন না, আমাদের কাছে বড় একটা খাতা আছে, সেখানেই পুরনো অনেক পিঠে পাবেন। তাই নাকি? তবে চলুন তো দেখা যাক কি কি পিঠে আছে। তাই চলুন।